ভুল ধারণাগুলো ভাঙবে এবং প্রকৃত যে সত্য সেটা জানতে পারবেন। অনেক পুরুষই মনের ভিতরে একটি প্রশ্ন লুকিয়ে রাখেন, আমি কি দ্রুত বীর্যপাত রোগে ভুগছি? আমি আজকে সহজ ভাষায় বলবো যে দ্রুত বীর্যপাত সমস্যা এটি কি একটি রোগ নাকি এটি একটি অভ্যাসগত সমস্যা, এবং কোন স্টেজে এসে বা কোন সময়টা চিকিৎসা নেওয়া প্রয়োজন এই বিষয়টির উপরে। সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে দেখেন ইনশাআল্লাহ সঠিক তথ্যগুলো পেয়ে যাবেন এবং ভুল ধারণাগুলো ভাঙবে এবং প্রকৃত যে সত্য সেটা জানতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেই বিষয়টি হচ্ছে যে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে দ্রুত বীর্যপাত বলতে আসলে কি বোঝায়। সহজ ভাষায় বলা যায়, যখন কোনো পুরুষ স্ত্রী সহবাস করার পূর্বে অথবা স্ত্রী সহবাস করার অবস্থায় অথবা স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ করার সাথে সাথে বীর্যপাত করে ফেলেন, অথবা তার নিয়ন্ত্রণহীনভাবে সে দ্রুত বীর্যপাত করে ফেলেন, তখন সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলবো। তবে এই বিষয়টি লজ্জার কোনো বিষয় না, এই বিষয়টি হতাশার কোনো বিষয় না, এই বিষয়টি হলো সমাধান করার মতো একটি বিষয়। মূলত এটি একটি কার্যগত সমস্যা। তো এখন বলবো যে এটি আসলে রোগ নাকি অভ্যাস। এখানে দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে অভ্যাসগত কারণ। অভ্যাসগত কারণের ভিতরে কিছু বিষয় রয়েছে, যেমন যারা দীর্ঘদিন যাবৎ হস্তমৈথুন করেছে তাদের সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে একটি বিষয় গেঁথে গিয়েছে যে দ্রুত বীর্যপাত করতে হবে। তাদের এই কাজটা তো একটা অপরাধ, যেহেতু এটা অপরাধ তখন তারা এটাকে মনে করতো যে যত দ্রুত করা যায়, যত দ্রুত সুখ লাভ করা যায়, তাই তারা চেষ্টা করতো সবসময়ের জন্য যে দ্রুত বীর্যপাত করতে হবে। এই যে দ্রুত বীর্যপাত করতে হবে, এই যে মন মানসিকতা, এবং এইভাবে শরীর নিজে নিজে ট্রেনিং প্রাপ্ত হয়ে গিয়েছে যে যেভাবে করলে মূলত দ্রুত শরীরে ইরেকশন আসে বা ইজাকুলেশন হয়, এইভাবে মূলত তারা এটা ট্রেনিং প্রাপ্ত হয়েছে এবং এই মন বা যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড রয়েছে সেই বিষয়টাকে রপ্ত করেছে বা মুখস্থ করে রেখেছে, এবং এই কারণে মূলত দ্রুত বীর্যপাত হয়। এটি একটি বিষয়। এছাড়াও হরমোনজনিত কিছু যদি ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রেও এ ধরনের দ্রুত বীর্যপাত হয়ে থাকে, এবং যদি রোগ থেকে থাকে, শরীরে যদি কোনো রোগ থাকে, সেই সকল রোগের কারণেও এরকম দ্রুত বীর্যপাত হতে পারে। যেমন শারীরিক দুর্বলতা, ডায়াবেটিস, বা শরীরের ভিতরে অন্য কোনো ব্যথা বা এই জাতীয় কোনো রোগ যদি থাকে, বা পেটের যদি কোনো সমস্যা থাকে, তাহলে এরকম দ্রুত বীর্যপাত হতে পারে। লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে দ্রুত বীর্যপাত কখনো কখনো এটা অভ্যাস, কখনো কখনো এটা রোগ, এবং কখনো কখনো এটা একটা সিস্টেমের সমস্যা। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা কখন চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন? যদি আমরা দেখি যে এই সমস্যাটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে এবং এটার সমাধান হচ্ছে না, একই রকম রয়ে গেছে, মানসিক চাপ বাড়ছে, শরীরের ভিতরে শারীরিকভাবে দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে এবং মানসিকভাবে মন ভেঙে যাচ্ছে, এবং সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে কোলাহল সৃষ্টি হয়েছে বা সাংসারিক জীবনে অস্বস্তির সৃষ্টি হয়েছে, অশান্তির সৃষ্টি হচ্ছে, তখন আমাদেরকে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। এখন বলবো যে এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কি কি চিকিৎসা রয়েছে বা কি কি ওষুধ রয়েছে সেই বিষয়টি। বন্ধুরা, হোমিওপ্যাথি মূলত একজন রোগীর A to Z সকল বিষয়গুলো জানার চেষ্টা করে। প্রথমে একজন রোগীর মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, তার অতীত ইতিহাস এবং বর্তমান সিচুয়েশন, এই সবগুলো জানার পরে মূলত তার জন্য প্রয়োজনীয় ওষুধগুলো সিলেকশন করে দেয় এবং সেই অনুপাতে একটি নিয়মতান্ত্রিক রুটিন অনুযায়ী চিকিৎসা চলমান রাখে, এবং এটার একটা পর্যায়ে এসে দেখা যায় রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে ওঠেন। এই বিষয়ের উপরে আমাদের সমাজে কিছু ভুল ধারণা রয়েছে যে দ্রুত বীর্যপাত সমস্যার হয়তো বা চিকিৎসা নাই, বা যৌন সমস্যার মনে হয় স্থায়ী কোনো সমাধান হয় না। মূলত এই ধরনের সমস্যাগুলোর স্থায়ী চিকিৎসা রয়েছে এবং এই সমস্যাগুলো কিউরেবল, অর্থাৎ রোগ আরোগ্যযোগ্য এবং চিকিৎসাযোগ্য। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, দ্রুত বীর্যপাত যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটার জন্য হতাশ না হয়ে প্রকৃত চিকিৎসা যদি গ্রহণ করতে পারেন, তাহলে এই যে দ্রুত বীর্যপাত যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হবে। এই সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথির কিছু কিংবদন্তি ওষুধ রয়েছে, তার ভিতরে দুটি ওষুধের নামও আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি এবং খাওয়ার নিয়ম বলে দিব। সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে সিলিনিয়াম। সিলিনিয়াম ওষুধটি ওই সকল ব্যক্তিদের জন্য ব্যবহৃত হবে যাদের বীর্য পানির মতো পাতলা হওয়ার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায়, এবং যাদের ইরেকশন সঠিকভাবে হয় না, সুন্দরভাবে হয় না, এবং খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়। দেখা যাচ্ছে যে স্ত্রী সহবাস করার শুরুতে
অথবা স্ত্রী সহবাস করার পূর্বেই বীর্যপাত হয়ে যায় এবং এই বীর্য হচ্ছে পানির মতো পাতলা, সেক্ষেত্রে তার জন্য ওষুধ হবে হচ্ছে সিলিনিয়াম। সিলিনিয়াম ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে 0/2 পাওয়ার ওষুধ সকাল এবং রাতে 20 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে খালি পেটে খেতে হবে। এভাবে কমসে কম 20 দিন খেতে হবে এবং এই একই সাথে আরও একটি ওষুধ খেতে হবে। সেই ওষুধটির নাম হচ্ছে ট্রিবুলাস টেরিস্টিস কিউ বা ইক্ষুগন্ধা। এই ট্রিবুলাস টেরিস্টিস কিউ বা ইক্ষুগন্ধা ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে 10 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে সকাল এবং রাতে খাবারের আধা ঘন্টা আগে অথবা খাবারের আধা ঘন্টা পরে খেতে হবে। এটা অন্তত 2 থেকে 3 মাস খেতে হবে। এইভাবে যদি কেউ এই ওষুধ দুটি সমন্বয় করে খেতে পারে তাহলে ইনশাল্লাহ তার এই দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা রয়েছে এটা স্থায়ীভাবে সমাধান হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আমি যে ওষুধ দুটির কথা বলে দিলাম এবং যে বিষয়গুলো বলে দিলাম, এই বিষয়গুলো যদি কেউ নিয়মতান্ত্রিকভাবে মেনে চলতে পারে এবং হোমিওপ্যাথি যে দুটি ওষুধের কথা বলেছি এই ওষুধ দুটি খেতে পারে তাহলে যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার সমস্যা এটা স্থায়ীভাবে সমাধান হবে। তবে যদি কারো ক্ষেত্রে এই ওষুধ দুটি কাজ না করে সেক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্য তার একটি পূর্ণাঙ্গ কেস টেকিং করে A to Z সবগুলো লক্ষণ নিয়ে তারপর তার জন্য একটি বা দুটি ওষুধ সিলেকশন করে একটি নিয়মতান্ত্রিক চিকিৎসা নিতে হবে। তাহলে ইনশাল্লাহ এই সমস্যা অবশ্যই সমাধান হবে ইনশাআল্লাহ। কারণ এই সমস্যাগুলো কিউরেবল সমস্যা, অর্থাৎ এই রোগের চিকিৎসা রয়েছে এবং এটা আরোগ্য হয়ে যায়। তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।